পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে তোমাদের বিনামূল্যে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির আজকে ইতিহাস সমাধান করব। ইতিমধ্যেই তোমরা দেখেছো যে ইতিহাসের আমি 9টি সেট দিয়ে দিয়েছি। এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে ইতিহাস, ভূগোল, বাংলায়, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সমস্ত সাবজেক্টের সমাধানগুলি রয়েছে। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চলো আজকে প্রশ্নের দিকে যাই। আজকে তোমাদেরকে দুটো জিনিস বলি কী করতে। একটা সেট নাম্বার দেখে নিতে। সেট নাম্বার এটা হচ্ছে 10 এবং পেজ নাম্বার হচ্ছে 393। ঠিক আছে, তবু একবার দেখে নিই পেজ নাম্বারটা। হ্যাঁ, 393। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? সেটা হচ্ছে 1911 সালে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক কে ছিলেন? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। 3 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1857 সালে। কার সময় যদি বলে বা কে করেছিল, সেটা হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন, যে প্রথম বাংলা মাসিক সংবাদপত্র ছিল কোনটি? সেটি হচ্ছে দিগদর্শন। কেউ কিন্তু সমাচার দর্পণ করবে না। ঠিক আছে, যদি এটা প্রথম পত্রিকা বলে তাহলে ঠিক আছে, কিন্তু দিগদর্শন হচ্ছে প্রথম মাসিক পত্রিকা, এটাও তোমাকে ভাবতে হবে। তাই 2 নম্বরটি উত্তর হয়ে যাবে। 5 নম্বর দেখো, মহাবিদ্রোহের অন্যতম সংগঠক কুনওয়ার সিং কে ছিলেন? কুনওয়ার সিং একজন লড়াকু বিদ্রোহী ছিল বা সিপাহী ছিল। ঠিক আছে, রেচেল কারসন যুক্ত ছিলেন কিসের সাথে? স্থানীয় ইতিহাসে, নারী ইতিহাসে, পরিবেশ ইতিহাসে, সামাজিক ইতিহাসে? এর উত্তরটি হয়ে যাবে 3 নম্বর, পরিবেশের ইতিহাসে। জিয়েরটা নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়েছিল কোথায়? নীল বিদ্রোহ প্রথম নদিয়ার কৃষ্ণনগরে ছড়িয়ে পড়েছিল। কাকে দেশবন্ধু বলা হয়? দেশবন্ধু বারবার পাচ্ছি আমরা সমস্ত সেটেই চিত্তরঞ্জন দাসকে। সারা ভারত শ্রমিক সংগঠন গঠিত হয়েছিল কত সালে? 1920 সালে। তারপরে দেখো, স্বাধীনতার পূর্বে মহিলা শহীদ, স্বাধীনতার পূর্বের কথা বলেছে, ভারতে মহিলা শহীদ তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদা। কে নাম্বার দেখো, বিপ্লবী আন্দোলন কোথায় শুরু হয়? বিপ্লবী আন্দোলন তো বেশিরভাগ আমাদের বাংলা থেকেই শুরু হয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে মন্ত্রী মিশনের সদস্যরা ভারতে এসেছিল কত সালে? মন্ত্রী মিশনের সদস্যরা এসেছিল 1946 সালে। পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্গত হয় কত সালে? মোটামুটি 1956 দিকে, অর্থাৎ অপশন বি। এরপর বিভাগ ঘ দেখো, যে মোট 13টি প্রশ্ন করতে হবে, কমপক্ষে প্রত্যেকটা থেকে একটা করে নিতে হবে। প্রথম প্রশ্ন আছে দেখো কি না, ডিসকভারি অফ ইন্ডিয়া। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়াটা কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, বহুগুণা। পরবর্তী প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? একটু দেখো, চলো, নীল কমিশন গঠিত হয় তোমার মোটামুটি 1859-60 দিকে। ঠিক আছে, এভাবে লিখবে। পরবর্তী প্রশ্ন, দামিনী কো বলতে কি বোঝো? দামিনী কো বলতে বুঝি পাহাড়ের প্রান্ত দেশ, এইভাবে লিখে দেবে যে দামিনী কো বলতে বুঝি পাহাড়ের প্রান্ত দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, যে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে সত্য মিথ্যা প্রথম কি প্রশ্ন বলেছে? 1818 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। একদম ভুল কথা, মানে মিথ্যা কথা। তাহলে কত সালে গঠিত হয় বলো তো? এটা হয় 1817 সালে। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে? সুভাষচন্দ্র বোস। অবশ্যই সত্য।
পরবর্তী প্রশ্ন, বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। একদম মিথ্যা। এর ব্যাখ্যাটা একটু তোমরা শুনে নাও, শর্ট প্রশ্নে কাজে লাগবে। ব্যাখ্যাটা এরকম ছিল যে প্রথমে এটা কার হাতে ছিল না, ব্রাহ্ম সমাজটা প্রথম ছিল রাজা রামমোহন রায়ের হাতে, কিন্তু যখন তিনি মারা যান, মারা যাওয়ার পর 1833 সালে তখন দেবেন্দ্রনাথ ঠাকুর এর তত্ত্বাবধানটা নিয়ে নেয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভ বলছে দীনবন্ধু মিত্র। তাহলে দীনবন্ধু মিত্র কি করে না, নীলদর্পণ নাটকটি রচনা করেন। দ্বিতীয়, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ, তিনি রানীর শিরোমণি নামে পরিচিত। শিরো রয়ে উকার, ঠিক আছে, শিরোমণি। তারপরে দীপালি সংঘ, এটা তো জানোই যে লীলা নাগ প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন বলেছে মানচিত্র করতে হবে। তাহলে তোমরা কোথায় সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এলাকাটা, মহাবিদ্রোহ এলাকা, ওয়াহাবি কেন্দ্র বারাসাত, এইগুলি তোমাদেরকে সেখানে দেখাতে হবে। আমার কাছে যেহেতু ম্যাপ নেই তাই দেখাতে পারছি না, তোমরা পরীক্ষার হলে এটি করে নিও এবং বাড়িতেও প্র্যাকটিস করে যেও। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন। ইতিহাসের যদি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ক্ষেত্রে প্রশ্ন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বিচার করতে হয়, তাহলে অবশ্যই এইসব প্রশ্নগুলি দিয়ে বিচার করা দরকার, কারণ তিনি কতটা ভালো পড়েছে সেটা একটা দেখার বিষয়। চলো প্রথমে 19 শতকে বাংলার প্রকাশকরা বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন। কেন নির্ভর করতেন তার কারণটা দিয়েছে দেখো, যে বইয়ের দোকান সীমিত ছিল, তারপর হচ্ছে বই বিক্রি করাকে নিম্ন স্তরে পেশার মনে করতো না, এটি ছিল ক্রেতাদের কাছে পৌঁছানো সুলভতম সহজতম উপায়। এখানে প্রথম 1 আর 2 অপশন মোটেও ছিল না, কারণ বইয়ের দোকান ছিল সীমিত, এটা বলা ভুল হবে, কারণ অনেকই বইয়ের দোকান ছিল কিন্তু পৌঁছানো যেত না। ব্রিটিশ সরকারের এত চাপ এইসব ছাপার দিক দিয়ে ছিল, এত রেস্ট্রিকশন ছিল যে এদেরকে কোনো সময় পাঠকের হাতে বা ক্রেতাদের হাতে পৌঁছানো যেত না, তাই এটা ক্রেতাদের হাতে পৌঁছানোর একমাত্র সহজতম উপায় ছিল। ভীষণ একটা ভালো প্রশ্ন, 3 নম্বরটি উত্তর হয়ে যাবে। এরপর দেখো, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে চিঠি লিখতেন কেন? কন্যাকে সান্ত্বনা দেওয়ার জন্য? মোটেই না। কন্যাকে বাড়ির সংবাদ জানানোর জন্য? মোটেও না। কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতনতা করার জন্য। বারবার পাবে, প্রশ্নটি ঘুরে ফিরে পরীক্ষাতে আসেই। পরবর্তী প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 সালে। তার কারণটা কী ছিল? তার কারণটা ছিল, আমরা এই প্রশ্নটি আগেও পড়েছি, যে দেখো এই আন্দোলনটা ছিল অবশ্যই যারা সরকার কি করতো, যত ভূমি রাজস্ব ছিল সেই ভূমি রাজস্বগুলি প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দিয়েছিল, ফলে আমাদের কৃষক শ্রেণী যারা ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণী আর এগুলি বিয়ার করতে পারছিল না, ঠিক আছে, সেই জন্য ওরা মিলিতভাবে একটা আন্দোলন করেছিল। এই রকম উত্তর দেখো 3 নম্বরেই একমাত্র পাবে, তাছাড়া আর দুটোতে নেই। ঠিক আছে, আর তোমরা একটা ডিমান্ড করেছিল স্যার প্রশ্নটি দেখান, প্রশ্নটি দেখালে আমাদেরও সুবিধা হয় গোটা প্রশ্নটি। আমি আপাতত এই 2 নম্বরের প্রশ্নগুলো তুলেছি। দেখো এখানে 60টি করতে হবে তোমাদের, 2 করে রয়েছে বিভাগ ঘয়ে, বিভাগ ইংয়ে 4টি করতে হবে এই ঘয়ে, এবং ইংয়ে করতে হবে 1টি 8 নম্বরে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, হাতে সময় কম যেহেতু আমি সব ওখানেই দেবো, তোমরা সব নিজের মতো করে বের করে নিতে পারবে। বেশ, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই।